Bengal politics. সে নয় ঠিক আছে, আপনার বুথের লিড কেমন এইবার? সরাসরি তার কাছ থেকে কিছু জেনে নেবো। মালটাকে পুরো জানে শেষ করে দে। আমি থাকতে তুমি চিন্তা করতে আর কোনে সোনাপুর গ্যারেজে মিস্টার বনন মিত্র, টাকার অঙ্কতে পোষাচ্ছে না। সামনের নির্বাচনে কাহিনী সেরা তো হবে। জিতবে কে ভাই, জিতবে কে? বরুণ দাদা আবার কে? আমাদের নেতা কেমন হোক? বরুণ দাদার মতোই হোক। আমাদের নেতা কেমন হোক? বরুণ দাদার মতোই হোক। আরে আমাদের নেতা কেমন হোক? বরুণ দাদার মতোই হোক। আরে জিতবে কে ভাই, জিতবে কে? জিতবে কে ভাই, জিতবে কে? আমাদের নেতা কেমন হোক? বরুণ দাদার মতোই হোক। বরুণ দাদা কে? ভোটটা তাহলে আমাকেই দেবেন আপনারা। কে ভাই জিতবে কে? বরুণ দাদা আবার কে? জিতবে কে ভাই, জিতবে কে? বরুণ দাদা আবার কে? বড় বোধাই আইছো। তোমারে ভোট দিতে দিতে আমার দাঁতের অর্ধেক চলে গেছে। আজকে আইছো তুমি আমার দাঁত বাজাই দেবা। আরে কাকা শান্ত হও। এইবার যদি তুমি আমারে ভোটটা দাও তাহলে তোমার যে কটা দাঁত নাই মুহে সব নতুন লাগাই দেবো সোনার। বরুণ দাদা কে? বরুণ দাদা কে? বরুণ দাদা কে? ভোটটা তুমি কলা চিহ্নেই দিও। কোন চিন্নি ভোট দিতে হয় সেটা আমি বুঝি না মানে। তোরা আমার বাড়িতে বেরো তো। জিতবে কে ভাই, জিতবে কে? বরুণ দাদা আবার কে? জিতবে কে ভাই, জিতবে কে? বরুণ দাদা আবার কে? 1 2 3 4। বরুণ দাদা জয় জয়কার। 1 2 3 4। বরুণ দাদা জয় জয়কার। 1 2 3 বরুণ 4। দাদা জয় জয়কার। 1 2 3 বরুণ 4। দাদা জয় জয়কার। বৌদি, গ্রামের তো বিকাশ দেখতেই পারতেছো, আমারে ভোটটা দিলে আরো বিকাশ দেখতে পারবা। ভোটটা তো প্রতিবার তোমারই দিই, এবার না হলে তোমাকেই দিবানে। তা বৌদি, তোমার কোনো চাওয়া পাওয়া আছে নাকি? চাওয়া পাওয়া আর কি, আমার জীবনে শুধু একমাত্র একটা ছেলেই আছে, ওর যদি একটা চাকরির ব্যবস্থা করে দিতেন তাহলে ভালো হতো। আমি থাকতে তুমি চিন্তা করতেছো বৌদি? সাগর, আপনার ছেলে কই বৌদি? বাবু এদিকে শোন তো। হ্যাঁ মা। বাবু 2 আর 2 কত হয়? 4। বৌদি, তোমার আর কোনো চিন্তা নাই, তোমার ছেলে আজকের থেকে আমার। জিতবে কে ভাই, জিতবে কে? বরুণ দাদা আবার কে? জিতবে কে ভাই, জিতবে কে? বরুণ দাদা আবার কে? 1 2 3 4। বরুণ দাদা জয় জয়কার। আমাদের নেতা কেমন হোক? বরুণ দাদার মতোই হোক। 1 2 3 4। 1 2 3 4। বরুণ দাদার জয় জয়কার। ভোটটা তাহলে আমাকেই দেবেন দাদা। ঠিক আছে দাদা, ঠিক আছে। বরুণ দাদা কে? জয়। বরুণ দাদা কে? জয়। বরুণ দাদা। আমাদের নেতা কেমন হোক? বরুণ দাদার মতোই হোক। আমাদের নেতা কেমন হোক? বরুণ দাদার মতোই হোক। বরুণ দাদা কে? বরুণ দাদা কে? বরুণ দাদা কে? ভোটটা তাহলে আমাকেই দেবেন দাদা। আমাকে কি দিয়েছে? এই যে ঘর বাড়ি সব ভাঙে গেছে, আমি আপনাকে আমি ভোট দেব না। বরুণ দাদা কে? জয়। বরুণ দাদা কে? জয়। বরুণ দাদা কে? জয়। আমাদের নেতা কেমন হোক? বরুণ দাদার মতোই হোক। জিতবে কে ভাই, জিতবে কে? বরুণ দাদা আবার কে? আমাদের নেতা কেমন হোক? বরুণ দাদার মতোই হোক। বৌদি, ভোটটা তাহলে এবার আমাকেই দিয়েন। আপনার এই বাড়িতে ভোট চাইতে আসতে একটু লজ্জা লাগলো না? এই যে দিদি, এই যে কার সামনে কি বলছেন একটু ভেবেচিন্তে বলছেন তো? হ্যাঁ, আমি যা বলছি ভেবেচিন্তেই বলছি। আর তুই আমাকে কথা বলে শিখাবি? এই যে বলা নামায় ভদ্রভাবে কথা বল। তোদের মতো পাঁচাটা লোকের সাথে আবার ভদ্রতা? মুখের থেকে আরেকটা শব্দ বেরোলে বডি থেকে মাথা আলাদা হতে সময় লাগবে না, বলে দিচ্ছি বৌদি। মিস্টার বনন মিত্র, বডি থেকে কার মাথা আলাদা হচ্ছে সেটাই এবার আমি দেখছি।
আর একটু ঢাল, নতুন ছেলে তো। বাহ, নতুন ইঞ্জিন তো, আজ খাবে কাল শিখবে। ডাল ডাল একটু ডাল। না দাদা, আমি অল্পতেই খুশি। হ্যালো, কেমন হয়েছে শোনা ভিডিওটা? এগুলো তুমি কি ভিডিও পাঠাইলা? আর এগুলো তুমি করছো কখন? পুরো প্রফেশনাল হয়েছে না? তুমি এখনই ডিলিট করো এই ভিডিওটা। সব ডিলিট করে দেব, কিন্তু আজকে রাতটা তোর আমার সঙ্গে কাটাতে হবে। এখন আমি পারবো না, এটা অসম্ভব। অসম্ভবকে সম্ভব করেই বেরোতে হবে সোনামণি, না হলে কালকে যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। না, তুমি এমন করতে পারো না। আমি কি পারি আর কি না পারি তুই কালকে সকাল হলেই সেটা বলে দিস। না না, তুমি এমন করো না, আমি আসতেছি। সঞ্জয়, মালটাকে পুরো জানে শেষ করে দে। সারা মালটা পড়ে থাকলে এমনি শেষ হয়ে যাবে। শুধু শুধু ছুঁচো মেরে হাত গন্ধ করে লাভ নাই। কিন্তু যাই বলো সাগরদা, মালটা একদম সেরা ছিল। সেরা তো হবেই, মালটার ব্র্যান্ড দেখতে হবে না? তাজা বলেছেন বরুণ দা। সে নয় ঠিক আছে, আপনার বুথের লিড কেমন এইবার? এই ধরেন 1200-র মধ্যে 1150টাই আমাদের। আচ্ছা, আর কোমল বাবু, সারা বছর তো অনেক খেলেন, এবার পার্টি ফান্ডের কথা একটু ভাবুন, সামনে ইলেকশন আসছে তো। হ্যাঁ বরুণ দা, সে তো ভাবতেই হবে, সবকিছু তো আপনারই জন্য। বরুণ দা, পার্টির 2জন কর্মী মারা গেছে। আহা, ওরা মারা যায়নি, ওরা পার্টির জন্য শহীদ হয়ে গেছে। আপনার এরিয়াতে এগুলো কি শোনা যাচ্ছে? সামনে নির্বাচন, মাথায় আছে কিছু? ও তেমন কিছু না, অপোজিশন পার্টির নিউজ চ্যানেলরা তিলকে তাল বানিয়ে দেখাচ্ছে। ম্যাটারটাকে তাড়াতাড়ি ঠান্ডা করার ব্যবস্থা করুন। রনি, হ্যাঁ দাদা। কি চলছে রে নিউজে এগুলো? রেপ কেস দাদা। খবর লাগাতো, কার কর্ম এগুলো? আচ্ছা দাদা। এইবার নির্বাচনে আগের তুলনায় বেশি লিড চাই কিন্তু আমার। সাগর আর আমাদের দলের ছেলের কাজ। ঠিক আছে, আজকে সভা তাহলে এখানেই সমাপ্ত। আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আপনারা এখন আসুন। শুয়োরের বাচ্চা তো কোথায় এখন? আর কনে? সোনাপুর গ্যারেজে। তুই তাড়াতাড়ি গাড়ি বের কর। ঠিক আছে দাদা।
কই ছিলা সোনামণিরা রাতে? তোমাদের রাতের কীর্তিকর্ম তো সব টিভির পর্দায়। মানে মানে রনি দেখা তো ফোনটা বের করে। এই মুহূর্তের বড় খবর, আগামী রাত্রে যেই মেয়েটিকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে তার জ্ঞান ফিরেছে। মেয়েটির নাম মাম্পি বিশ্বাস। ডাক্তার বলছে মাম্পি বিশ্বাসকে অজ্ঞান করা হয়েছে ছোট একটা অপারেশন করার জন্য। আর গোপন সূত্রে জানা গেছে এই ঘটনার পিছনে সাগর ও সঞ্জয় রয়েছে। মাম্পির জ্ঞান ফিরলে আমরা সরাসরি মাম্পির থেকে জেনে নিব। কতদিন কইছি কোনো কাজ আর্ধেক রেখে উঠবি না, যেটা ধরবি সেটা সম্পূর্ণ করেই উঠবি। বরুণদা, ভুলটা আমারই, ভাবছিলাম রাতে মালটা এমনিই শেষ হয়ে যাবে। বরুণদা, তুমি এর মধ্যে ইনভলভ হয়েও না, আমাদের ম্যাটার আমাদের দেখতে দাও। আরে মাথা মোটার দল, তোদের হাতে ছাইরেই তো আজকে এই অবস্থা। আজকে সিএম ফোন করে আমাকে কথা শোনাচ্ছে। তুই চাপ নিস না, আমি থানায় কল করে কেসটা ঠান্ডা করতে বলছি। সঞ্জয়, তুই নিউজ রিপোর্টার যারা আছে ওদেরকে উঠা, টাকা লাগলে টাকা দে, আর যদি তাতেও না মানে লোক মাঙা বাংলাদেশে ফিরোজকে কল কর। সাগর, তুই মেয়েটার খবর লাগা। আর রনি, তুই গাড়ি বের কর, আমাদের গোপাল রিপোর্টারকে ওখানে সেট কর। কি পোদ্দার বাবু, টাকার অঙ্কতে পোষাচ্ছে না? এসব কি বলছেন বরুণদা? আজকে আপনার জন্যই তো এ পর্যন্ত। কেসটা তাড়াতাড়ি ঠান্ডা করার ব্যবস্থা করো। আসলে বরুণদা, কেসটা তো মেজে বাবুর হাতে। আচ্ছা, থানার বড় বাবুটাকে? কে আবার, আমি? তা তোমার কি চেহারা দেখানোর জন্য তোমাকে আমি বড় বাবু বানিয়েছি? আহা বরুণদা, মাথা গরম করছেন কেন? আমি ব্যাপারটা দেখছি তো। হ্যাঁ, তাড়াতাড়ি দেখেন, আর আপনাকে যেন আমার আর কল না করতে হয়। সাগর চল। এই মুহূর্তে সব থেকে বড় খবর, মাম্পি বিশ্বাসের জ্ঞান ফিরেছে। তারই সঙ্গে দেখতে পাচ্ছি আমাদের এমএলএ বরুণ মিত্র মাম্পি বিশ্বাসের সঙ্গে দেখা করতে এসেছেন। আমরা সরাসরি তার কাছ থেকে কিছু জেনে নেব। তুই দেখ ব্যাপারটা। তোকে যদি আগের দিন রাত্রে শেষ করে দিতাম তাহলে আজকের এই দিনটা দেখতে লাগতো না। আহা সাগর, ওকে একটু ভালোবেসে বুঝা। দেখ, আজকে তোর সাথে যা হয়েছে, রিপোর্টারদের সামনে মুখ খুললে কালকে তোর মার সঙ্গে হবে। আর হ্যাঁ, তোর বাড়িতে একটা ফুটফুটে বোন আছে না? আহা ছাড়, ওর রিপোর্টের সামনে কি বলতে হবে ও ঠিক বুঝে গেছে। এখন চল। তো অনেকক্ষণ সময় হয়ে গেছে, আমাদের বরুণ মিত্র এমএলএ মাম্পি বিশ্বাসের ক্যাবিনে গেছেন কিছু জানার জন্য, কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য। আসল ঘটনাটা কি আমাদের এমএলএ মশাই আসলেই আমরা জানতে পারবো। এখনো আসছেন না। হ্যাঁ, আমাদের এমএলএ মশাই চলে এসেছেন, এখন তার মুখ থেকে আমরা সরাসরি জেনে নেবো আসল বিষয়টা কি, আসল ঘটনাটা কি। আসল ঘটনাটা কিছুই নয়, আসল ঘটনাটা হচ্ছে আমাদের পার্টির যে অপোজিশন পার্টি রয়েছে তাদেরই ষড়যন্ত্র এটা। আমরা সরাসরি মাম্পির থেকে জেনে নেবো আসল মূল ঘটনাটা কি। আসলে আমার কিছুই হয়নি, আপনারা শুধু শুধু গুজব ছড়াবেন না। তাহলে আপনার এই অবস্থা কেন? রাতে আমার ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়, তারপরে বরুণদার ছেলেরাই আমাকে হসপিটালে ভর্তি করে দেয়। তো আপনারা সরাসরি মাম্পি বিশ্বাসের মুখ থেকে শুনতেই পারলেন, এটা আসলে কোনো এটা একটা গুজব ছড়ানো কাহিনী। বিরোধী দলের নেতা রাজু আইছে। নমস্কার বরুণ বাবু, ভালো তো? নমস্কার নমস্কার। তাই এখানে কোন উদ্দেশ্যে? উদ্দেশ্য আর কি, সামনের নির্বাচনে আপনার বিরুদ্ধে আমাদের মাম্পি বিশ্বাসী লড়ুক। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর এই ভিডিওতে কোনো নির্দিষ্ট পার্টি বা দলকে টার্গেট করা হয়নি। আপনি আপনার ভোটটি দেওয়ার আগে 5টা বছরের কথা ভাবুন, কারণ নিজের ভোট নিজের অধিকার। সঠিক জায়গায় ভোটটি দিয়ে নিজের অধিকারটা বেছে নিন। আপনার একটি ভোট আমাদের মা বোনদের সুরক্ষা ও ছোট ছোট ভাই বোনদের সুন্দর ভবিষ্যৎ।